আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই 12 নম্বর ওয়ার্ড তথা খানপুর ছিল আওয়ামী সন্ত্রাসীদের এক অভয়ারণ্য। এই 12 নম্বর ওয়ার্ড তথা খানপুর থেকে ওসমান পরিবারের যে সন্ত্রাসী বাহিনী ছিল, সমস্ত সন্ত্রাসের কার্যক্রম এই 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বসে তারা কার্যক্রম চালিয়ে যেত এবং লায়নগঞ্জকে শাসন করত। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক, আমি শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী, সাচ্চা কর্মী। আমাদেরকে হুঙ্কার আর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা আপনাকেও সম্মান করি, আমি এবং আমরা প্রত্যেককে সম্মান করি। আজ কালকে বিভিন্ন মিডিয়াতে বিষয়টা মিডিয়ার মতো করে আসছে, মিডিয়ার মতো করে তারা ক্যাপশন দিয়েছে, ওইখানে অনেক বাজে বাজে মন্তব্য হয়েছে। আরে ভাই, আরে নেতা, আপনার নেতাকর্মীরা যদি আমাদের নিয়ে বাজে মন্তব্য করে, আমি তো ছাত্র দলের সাবেক সভাপতি, আমার তো 235 জনের কমিটি ছিল, আমি মহানগরের যুব দলের সদস্য সচিব। আমি যদি বলি এটার কাউন্টার নোংরামি করতে, কাউন্টার বাজে বাজে মন্তব্য করতে, তাহলে কি ওই পোর্টালে 1000-2000 লোক দিয়ে আর কমেন্টসের বেশি হয়ে যাবে? আমরা এই নোংরামোর কোনো প্রশ্রয় দেই না। আমি রাজধানী মহানগর যুব দলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে বলবো, যে বা যারাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করুক, বাজে কমেন্টস করুক, আপনারা তার কোনো প্রতি উত্তর দিবেন না। বাংলার একটা প্রবাদ আছে, কুকুর পায়ে কামড় দিলে কুকুরের পায়ে কামড় দিতে হয় না, নাকি? সুতরাং আপনারা কেউ কুকুরের পায়ে কামড় দিবেন না। যদি কখনো সময় হয় কুকুর বাইরে মেরে ফেলতে হয়, অথবা সিটি কর্পোরেশনে অ্যাপ্লিকেশন দিবেন, সেখান থেকে ইনজেকশন দিয়ে মেরে পানি ফালিয়ে দেবে। দীর্ঘদিন এখানে যে ফ্যাসিবাদী শক্তির দোসররা ছিল, তারা কিন্তু জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো দল ছিল না। অতীতের এই 12 একাডেমি খানপুরবাসী বিএনপিকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে। কখনোই ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কোনোদিন এই স্কুলে কোনোদিন জয়লাভ করতে পারে নাই। জয়লাভ করছে কিভাবে? রাতে সিল মেরে, বিনা ভোটে, বিনা প্রার্থী ছিল না, একক প্রার্থী হিসাবে সিল মেরে তারা এই 12 একাডেমি স্কুলে তারা যে বিগত 15.5 বছর জয়লাভ করেছে। কারণ শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য 15.5 বছর হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। এই দেশের অনেক মায়ের বুক খালি করেছে, অনেক বোনের ভাইকে হারিয়েছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে। কারণ আমরা বলতে চাই, কালকে শহীদ সাইদের ভাই কালকে কিন্তু পত্রিকা টিভিতে বলেছে, আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতার যুদ্ধের সৃষ্টি হয়েছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি হয়েছিল। আমার পরিবারকে সেইখানে সেই দল গঠনের সময় আমার পরিবারকে আমন্ত্রণ জানানো হয় নাই। আমাদের নেতা তারেক রহমান যেভাবে চিন্তা করবেন, তারেক রহমান যেভাবে চাবেন, সেভাবে কিন্তু ভাই আপনাদের রাজনীতি করতে হবে। কারণ আগামী দিনে আমাদের নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই কিন্তু জয়লাভ করতে হবে। জনগণের ভোটের বাইরে আমাদের নেতা তারেক রহমান অন্য কোনো চিন্তা কোনোদিন করে নাই, করবেও না। কারণ আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন, আপনারা জনগণের কাছে যান, জনগণের হৃদয় জয় করেন এবং আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে যাকে নির্বাচিত করবে, সেই আপনাদের আগামী দিনের নেতা হবেন।